আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রসায়নের অধ্যায় ৭ এর একটা টপিক, রাসায়নিক বিক্রিয়ার একটা টপিক লাসা-তেলিয়ার নীতি। অনেক সময় দেখা যায় বোর্ড প্রশ্নে এটা প্রায় সময়ই রিপিট হয় এই প্রশ্নটা, লাসা-তেলিয়ার নীতি। তো লাসা-তেলিয়ার নীতি তোমাদের অনেক সময় সংজ্ঞাটাই বুঝতে অসুবিধা হয়। তার পুরো টপিকটাই তোমাদের কাছে অনেক সময় ঘোলাটে লাগে। তো লাসা-তেলিয়ার নীতিতে যে সংজ্ঞা রয়েছে তা আমরা প্রত্যেকটা কিওয়ার্ড বিশ্লেষণ করব আর বোঝার চেষ্টা করব এখানে কী বলা হয়েছে। আচ্ছা, তো লাসা-তেলিয়ার নীতির সংজ্ঞাটা যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে কোনো উভমুখী বিক্রিয়া। আচ্ছা, লাসা-তেলিয়ার নীতির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে উভমুখী বিক্রিয়া হতে হবে। উভমুখী বিক্রিয়াটা কি? যদি আমরা এখানে একটা বিক্রিয়া লিখি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করে। আচ্ছা, উভমুখী বিক্রিয়া হচ্ছে, একে বলা হয় বিক্রিয়ক, নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে বলা হয়, অর্থাৎ এই যে বিক্রিয়ার বাম পাশে যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে বিক্রিয়ক এবং ডান পাশে যারা রয়েছে তাদেরকে বলা হয় উৎপাদ। তাহলে বিক্রিয়ক, যদি এখন বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হয় একটা বিক্রিয়ায়, তাহলে আবার উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে যদি পরিণত হতে পারে, তাহলে এই ক্ষমতাকেই বলা হয় উভমুখী বিক্রিয়া। এটা তোমরা চ্যাপ্টারের শুরুতেই পড়েছো। আর সাম্যাবস্থায় থাকাকালীন, এটা খুবই ইম্পর্টেন্ট। সাম্যাবস্থাটা কি? প্রথমে যখন আমরা বিক্রিয়াটা শুরু করব, তখন কিন্তু অ্যামোনিয়ার কোনো অস্তিত্বই থাকবে না। প্রথমে আমরা যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিই, তাহলে আমরা একে যখন বিক্রিয়া করাবো তখন কিন্তু অ্যামোনিয়ার কোনো অস্তিত্বই থাকে না। যখন বিক্রিয়া শুরু হয়, তখন ধীরে 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 এই বিক্রিয়কের পরিমাণটা কমতে থাকে এবং অ্যামোনিয়ার পরিমাণ হালকা হালকা করে বাড়তে থাকে। যখন শুরুতে একদম বিক্রিয়কের পরিমাণটা একদম বেশি থাকে, একদম বেশি, উৎপাদের পরিমাণ একদম কম থাকে। আর যখন একটা সময়ে, একটা নির্দিষ্ট সময়ে বিক্রিয়কের পরিমাণ এবং অ্যামোনিয়ার পরিমাণ, উৎপাদের পরিমাণ একদম সমান হয়ে যায়, তখন একে বলা হয় সাম্যাবস্থা। বিক্রিয়াটা সাম্যাবস্থায় তখন পৌঁছায়। লাসা-তেলিয়ার নীতির ক্ষেত্রে এই সাম্যাবস্থা কথাটাও খুবই ইম্পর্ট্যান্ট। যদি বিক্রিয়ার নিয়ামক, অর্থাৎ তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। আচ্ছা, বিক্রিয়ার ক্ষেত্রে নিয়ামক আমাদেরকে মাথায় রাখতে হবে কী কী? তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। তাহলে এদেরকে যদি পরিবর্তন করা হয়, তাহলে বিক্রিয়ার মধ্যে কিছু একটা পরিবর্তন হবে। এটা আমরা পরবর্তীতে দেখব কী পরিবর্তন হয়। সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হবে, অর্থাৎ যে সাম্যাবস্থাটা ছিল, যে লাসা-তেলিয়ার নীতির ক্ষেত্রে শুরুতেই আমি কি বলেছি, সাম্যাবস্থায় থাকতে হবে। তাহলে শুরুতে যে সাম্যাবস্থায় ছিল, এটা কিন্তু পরিবর্তন হবে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা পরিবর্তন করলে। তাহলে সাম্যের অবস্থান যে একটু অসাম্য অবস্থা তৈরি হয়েছে, এটা তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা যদি আমরা পরিবর্তন করি, যে একটা অসাম্য অবস্থা তৈরি হয়েছে তা প্রশমিত করার জন্য বিক্রিয়াটা কিন্তু এমনভাবে পরিবর্তন হবে, অর্থাৎ বিক্রিয়া অনেক সময় দেখা যাবে যে বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাচ্ছে, অনেক সময় উৎপাদের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই বাড়া কমার মধ্য দিয়েই ওই সাম্যাবস্থাটা পুনরায় ফেরত পাওয়ার চেষ্টা করবে। আবারও যে একটা অসাম্য অবস্থা তৈরি হয়েছিল, এই তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা আমরা যদি পরিবর্তন করি, তাহলে যে একটা অসাম্য অবস্থা তৈরি হয়েছিল, এই অসাম্য অবস্থা থেকে সাম্য অবস্থায় আবার ফিরে আসতে এই যে বিক্রিয়া রয়েছে তার চেষ্টা করবে। এটাই হচ্ছে লাসা-তেলিয়ার নীতিতে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা একে একে করে দেখে নিই তাপমাত্রা পরিবর্তন করলে কী হবে। তাপমাত্রার ক্ষেত্রে দেখে নিই। তো তাপমাত্রার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে তাপ উৎপাদী হতে হবে, এবং তাপ উৎপাদীর ক্ষেত্রে একরকম, তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে আরেক রকম। তাপ উৎপাদীর ক্ষেত্রে দেখি আমরা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আগে দেখব। এই বিক্রিয়াটাই হচ্ছে তাপ উৎপাদী। নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়া তৈরি হয় এবং 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এটা অবশ্যই লিখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাপ উৎপাদের বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, খুবই সিম্পল এই জিনিসটা, বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হচ্ছে, তখন আবার তাপও কিন্তু তৈরি হচ্ছে। যখন যদি আমরা এখানে তাপমাত্রা বাড়াই, তাহলে এমনি কিন্তু অলরেডি তাপমাত্রা না বাড়ালেই কিন্তু বিক্রিয়ক আমরা উৎপাদে দেখতে পাচ্ছি যে তাপটা বৃদ্ধি পেয়েছে। তো যদি আমরা তাপমাত্রা বাড়াই, তাহলে কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে। তো আরও বেশি বৃদ্ধি পাইলে একটা অসাম্য অবস্থা তৈরি হবে না? তো এই অসাম্য অবস্থা তৈরি হওয়ার জন্য আবার যে সাম্য অবস্থায় আসতে চাবে, তাহলে সেটার জন্য এই উৎপাদ থেকে আবারও বিক্রিয়ক তৈরি হবে একটু বেশি। যেহেতু উৎপাদের পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে, তাই একটা অসাম্য অবস্থা তৈরি হয়েছে, তাই আবার বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াই, সাম্যাবস্থা, প্রথমে যে সাম্যাবস্থায় ছিল, সাম্যাবস্থার বাম দিকে সরে যাবে, তাহলে বাম দিকে কী আছে? বিক্রিয়ক আছে, তাহলে বিক্রিয়কের পরিমাণটাই বেড়ে যাবে।
তাহলে এই আমাদেরকে মাথায় রাখতে হবে তাপ উৎপাদে বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, তাই যদি আমরা আবার তাপমাত্রা বৃদ্ধি করাই তাহলে কিন্তু একটা অসাম্য অবস্থা তৈরি অবশ্যই হবে। তো এই অসাম্য অবস্থা থেকে সাম্য অবস্থায় ফিরে আসতে হলে এখানে যে তাপ অলরেডি উৎপন্ন হয়েছে এখানে এই যে উৎপাদ থেকে আবারও বিক্রিয়ক তৈরি হবে, যাতে এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় চলে আসে। আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখে ফেলেছি, এবার আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখি। তাপহারী বিক্রিয়া একটা নিচ্ছে আমরা নাইট্রোজেন, অক্সিজেন। আচ্ছা, তাহলে এখন এই ক্ষেত্রে ডেল্টা এইচ হচ্ছে তাপ উৎপাদী নাকি তাপহারী, এটা দেখা যায় ডেল্টা এইচ এর মান যদি ধনাত্মক হয় +180 কিলোজুল, আসলে বিক্রিয়কেই এখানে অনেক সময় এইভাবে লেখা হয় এই জিনিসটা 180 কিলোজুল, অর্থাৎ বিক্রিয়কেই তাপটা দেওয়া হচ্ছে আসলে, অর্থাৎ এটা তাপহারী বিক্রিয়া। এখানে যে একটা তাপ আছে এখানে কিন্তু তাপটা নেই, তার মানে এটা তাপ হ্রাস পেয়েছে, তাপটা হ্রাস পেয়েছে মানে এটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু অলরেডি তাপটা হ্রাস পাচ্ছে, তাই যদি আমরা তাপমাত্রাটা বৃদ্ধি করি তাহলে কিন্তু উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে একই ধরনেরই ঘটনা, অর্থাৎ এখানে যে তাপ উৎপাদের ক্ষেত্রে যে আমরা দেখেছি যে যেখানে +92 কিলোজুল আছে, অর্থাৎ যেখানে তাপ রয়েছে, যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে ওই জায়গাটা থেকে আবারও ব্যাক আসবে। তাহলে এখানেও সেম ঘটনা, তাপমাত্রা যদি বৃদ্ধি করে তাহলে এই জায়গার মধ্যে 180 কিলোজুল আছে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে এই জায়গা থেকে এই জায়গাটা একটু বেশি উৎপন্ন হবে। এটা মাথায় রাখলে, এভাবে মাথায় রাখলে চলবে। অর্থাৎ তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা আমরা বাড়াই তাহলে উল্টো ঘটনাটা ঘটবে, সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। আচ্ছা, তাহলে ডান দিকে কি আছে? উৎপাদ আছে, তাহলে উৎপাদের পরিমাণ তাহলে বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা, আচ্ছা এখানে আরেকটা ঘটনা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রা বৃদ্ধি করারটা বলেছি, কিন্তু তাপমাত্রা যদি হ্রাস করি তাহলে কী হবে তা বলিনি। তাহলে এই ক্ষেত্রে উল্টা ঘটনাটাই ঘটবে, তোমরা এভাবে লিখতে পারো সাম্যাবস্থা এবার এই ক্ষেত্রে ডান দিকে সরে যাবে এবং ডান দিকে কী রয়েছে? উৎপাদ রয়েছে, তাহলে এক্ষেত্রে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি হ্রাস করি তাহলে সাম্যাবস্থাটা প্রথমে ছিল ওই সাম্যাবস্থা থেকে ডান দিকে সরে যাবে, আর ডান দিকে রয়েছে উৎপাদের পরিমাণ তাহলে বৃদ্ধি পাবে। সেম ঘটনা এখানের ক্ষেত্রেও বিপরীতভাবে ঘটবে, তাপমাত্রা যদি আমরা হ্রাস করি তাহলে সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে। আচ্ছা, বাম দিকে কী রয়েছে? বিক্রিয়ক রয়েছে, তাই বিক্রিয়কের পরিমাণ এই ক্ষেত্রে বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রাটা আমাদের শেষ, বিক্রিয়কের একটা নিয়ামক ছিল তাপমাত্রা। এবার আমরা চাপে আসি। চাপটা তেমন কঠিন কিছু না, এখানে জাস্ট আমাদের দেখতে হবে কোন জায়গায় মোল সংখ্যা বেশি আছে। আচ্ছা, এখানে এই জায়গাটাকে কি বলা হয়? কি বিক্রিয়ক, এই জায়গাটাকে বলা হয় উৎপাদ, অর্থাৎ ডান দিকে যা রয়েছে তাকে বলা হয় উৎপাদ, বাম দিকেগুলো হচ্ছে বিক্রিয়ক। তাহলে এখানে নাইট্রোজেনের পাশে কিন্তু 1 মোল আছে, 1 মোল, এটা লিখি নাই, এটা লিখতে হয়ও না। তো 1 এবং 3 এই দুটো যোগ করলে বিক্রিয়কের যে মোল সংখ্যা আছে, বিক্রিয়কের মোল সংখ্যা 1 + 3 = 4। আর উৎপাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 2। তাহলে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে মাথায় রাখতে হবে চাপের ক্ষেত্রে যদি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদ থেকে বেশি হয় তাহলে চাপটা যদি আমরা প্রয়োগ করি তাহলে যে জায়গায় মোল সংখ্যা বেশি ওই জায়গা থেকে এর বিপরীত জায়গায় সরে আসবে সাম্যাবস্থা। মানে কি? মানে হচ্ছে এখানে যেহেতু মোল সংখ্যা বেশি 4, তাহলে আমরা যদি চাপ প্রয়োগ করি তাহলে এই জায়গায় মোল সংখ্যা বেশি, এই জায়গা থেকে এই জায়গায় সরে আসবে। এটা একটা খুবই সিম্পল জিনিস। আর যদি এই জায়গায় মোল সংখ্যা যদি বেশি থাকতো তাহলে চাপ যদি আমরা প্রয়োগ করতাম তাহলে এই জায়গা থেকে এই জায়গায় সরে আসতো। খুবই সিম্পল। তাহলে আমরা বলতে পারি চাপ যদি প্রয়োগ করা হয় এক্ষেত্রে তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। কেন? ডান দিকে মোল সংখ্যা কম, বাম দিকে মোল সংখ্যা বেশি, যেদিকে মোল সংখ্যা কম ওই দিকেই সরে আসবে, এটা মাথায় রাখতে হবে। ডান দিকে সরে যাবে, ডান দিকে সরে গেলে কী হবে? উৎপাদ বৃদ্ধি পাবে। আর যদি এমন হয় যে কোনো একটা বিক্রিয়ায় যদি উৎপাদের ক্ষেত্রে যে মোল সংখ্যা আছে তা যদি বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা থেকে যদি বেশি হয়, আমরা টোটাল মোল সংখ্যাটা হিসাব করব। উৎপাদে যদি টোটাল মোল সংখ্যা যদি
বেশি হয় তাহলে আমরা যদি চাপ প্রয়োগ করি তাহলে যে জায়গায় মূল সংখ্যা বেশি অর্থাৎ উৎপাদে যদি মূল সংখ্যা বেশি থাকে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে সাম্যাবস্থা সরে যাবে। এটা খুবই সিম্পল। আর যদি চাপ যদি দুই পাশে যদি মূল সংখ্যা সমান থাকে তাহলে কী হয় আমরা এটা দেখি। এক্ষেত্রে যে বিক্রিয়া লিখতে পারি আমরা, আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি এখানে 1 মোল, এখানে 1 মোল, এখানে কিন্তু 2 মোল, তাহলে 1 + 1 কিন্তু এখানে 2 মোল রয়েছে, আর উৎপাদের ক্ষেত্রেও কিন্তু 2 মোল রয়েছে। তাহলে যদি আমরা দেখি যে বিক্রিয়ক এবং উৎপাদের যে মূল সংখ্যা, টোটাল মূল সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এখানে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলেও কিছু হবে না, চাপ হ্রাস করা হলেও কিছু হবে না। ঠিক আছে, তাহলে চাপের যে বিক্রিয়ার আরেকটা নিয়ামক যে চাপ, এটাও আমাদের কমপ্লিট। তাহলে আমরা ঘনমাত্রা আসি। ঘনমাত্রাটা খুবই সিম্পল। ঘনমাত্রা জাস্ট লিখতে হবে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়কে ঘনমাত্রা বাড়ায় তাহলে উৎপাদের ঘনমাত্রাও বাড়বে, তাহলে উৎপাদ বেশি উৎপন্ন হবে। আর যদি বিক্রিয়কের ঘনমাত্রা যদি কমায় তাহলে উৎপাদও কমে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি এখানে যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বাড়াই দিই, যদি এখানে বিক্রিয়ক থেকে তো উৎপাদ উৎপন্ন হবে, তাহলে বিক্রিয়কের যদি ঘনমাত্রা বাড়ে যায় তাহলে এখানে একটু অসাম্য অবস্থা তৈরি হবে না? এখানে বেশি ঘনমাত্রা, এখানে কম ঘনমাত্রা। তো আমরা তো শুরুতেই দেখেছি যে যখন কোনো একটা বিক্রিয়া শুরু হয় তখন বাম পাশে অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে এবং ডান পাশে কম থাকে। আস্তে আস্তে তো বিক্রিয়কের দুইটার ঘনমাত্রা সেম হয়ে যায়, তাহলেই তো সাম্য অবস্থায় পৌঁছায়। তাহলে যে পাশে, তোমাদের মাথায় রাখতে হবে, যে পাশে ঘনমাত্রা বাড়ায় দিবে ওই পাশের থেকে বিপরীত পাশে সাম্যাবস্থাটা সরে যাবে। অর্থাৎ যদি আমি এই পাশে যদি ঘনমাত্রা বাড়াই দিই তাহলে এই পাশ থেকে সাম্যাবস্থা এই পাশে সরে যাবে, অর্থাৎ বাম থেকে ডান দিকে সরে যাবে। আর যদি আমরা উৎপাদের ক্ষেত্রে যদি ঘনমাত্রাটা বাড়াই দিই তাহলে বাম থেকে ডান দিকে সরে যাবে। খুবই সিম্পল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই লাসাতেলিয়ান নীতির ক্ষেত্রে যে 3টা নিয়ামক আছে, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এদেরকে পরিবর্তন করা হলে কিভাবে বিক্রিয়াটা পরিবর্তন হচ্ছে তা তোমরা বুঝতে পেরেছো আশা করি। ধন্যবাদ সবাইকে।